পরাজিত শক্তি যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক গুছিয়ে আনার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার রাজারবাগে পুলিশ সপ্তাহ 2025 এর উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন, তাই পুলিশকে সজাগ থাকতে হবে যাতে পরাজিত শক্তি কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিগত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। এজন্য অন্যায় আদেশ পালন করাই জনরোষের শিকার হয়, যার কারণে অনেক সৎ অফিসারকেও মাশুল দিতে হয়েছে। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধে সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তার দিক থেকে দেশ অনেক দূর এগিয়েছে। প্রধান উপদেষ্টা পুলিশ বাহিনীর ভালো কাজের প্রশংসা করেন এবং মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশ আরো বেশি সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেন। পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চাই। আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করবেন। সকল শ্রেণী পেশার নারীরা যেন যে কোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সর্বোচ্চ সাহায্য পায়। গত বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 62 জন পুলিশ সদস্য এবার পুলিশ পদক পেয়েছেন। প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্যাচ পরিয়ে দেন। এবার 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে। সাইমুল হক খান, সময়ের আলো।